আসলে আমি দেখছি এলমে তাসাউফ পন্থী ব্যতীত আসলে ইসলাম ধর্ম দিন পালন করা এটা খুবই কঠিন, যায় না, এরা পারে না, হতে পারে না। আল্লাহ পাক আপনাকে আমাকে এক নেমাত দান করছেন, দামি এক তরিকার মধ্যে আল্লাহ পাক অন্তর্ভুক্ত তৌফিক দান করছে। আমি অনেক সময় চিন্তা করি আল্লাহ পাক এমন এক তরিকার মধ্যে আপনাকে আমাকে এমন এক শায়খ রহমতুল্লাহ আলাইহির সোহবাতে, এমন এক শায়খ রহমতুল্লাহ সাদ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহির সোহবাতে আপনাকে আমাকে থাকার কিছু সময় কাটাবার তৌফিক দান করছে। আপনি বিশ্বাস করতে পারবেন না কি নেয়ামত, অনেক বড় নেয়ামত, যে নেয়ামতের শেষ নাই সীমা নেই। আমি দেখছি দিনের যে নমুনা, সেই নমুনা কিন্তু এই মাজলিসের মধ্যে পাওয়া যায়, এই জামাতের মধ্যে পাওয়া যায়। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজলিসের যে নমুনা, তার সোহবাতের যে নমুনা, তার সাথীদের যে নমুনা, সেই নমুনা এই মাজলিসে পাওয়া যায়। বিশ্বাস হয় না আপনাদের অনেক। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোহবাতে যারা ছিলেন, সেই সাথীরা যখন নামাজে দাঁড়াইতেন, নামাজের মধ্যে তার কান্নাকানি করতেন। ওয়ান মুতাররিফুন আন আবি ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউসাল্লি ওয়া লিজাউফি আজিজু কা আজিজিল মিরজাল মিনাল বুকা। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন এমন ভাবে কাঁদতেন, নামাজের মধ্যে এরকম কান্নাকাটি করতেন, ওয়া লিজাউফি আজিজু কা আজিজিল মিরজাল মিনাল বুকা। যেরকম পাতিলের মধ্যে পানি উপরে আবৃত করে নিচে আগুন জ্বালায়া দিলে পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে, কি কথা ঠিক না? ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইত। আলহামদুলিল্লাহ, মাজলিসের মধ্যে এরকম কিছু লোক আছে তারা নামাজের মধ্যে কান্নাকাটি করে। অনেক মাজলিস, অনেক জামাতের মধ্যে এই লোক পাওয়া যায় না, এখানে কি পাওয়া যায়? ফিহিম সাইরুর রাস আযাফিজিল আযুজ যাবুল ওয়াহিদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজলিসের মধ্যে এমন কিছু লোক আছে, সাইরুর রাস, চুলগুলি এলোমেলো, যাফিজিল আযুজ যাবুল ওয়াহিদ, যারা ইবাদত করতে করতে তাদের চেহারা, তাদের চামড়াগুলি, গোশতগুলি শুকনা শুকনা ভাব, একটা কাপড়ের মধ্যে পরিচ্ছন্নতা নাই, মনে হয় পাগল পাগল ভাব। এই মাজলিসের মধ্যে এরকম কিছু লোক দেখা যায়, ফিহিম সাইরুর রস, তাদের মনে হয় যেন একটু এলোমেলো ভাব। এই মাজলিসের মধ্যে লোক আছে কি নাই? আছে, এটা হাদিসের মধ্যে আসছে, এদের অবস্থা এরকম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তার জামার মধ্যে 17টা তালি পাওয়া গেছে। ঠিক এই জামাতের মধ্যে কিছু লোক আছে যাদের কাপড়ের মধ্যে তালি দেখা যায়। আল্লাহ পাকের শুকর। এই জামাতের মধ্যে যাদের চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়, যাদের পশম দাঁড়ায় যায়, এরকম কিছু লোক আছে কি নাই? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনকে সে সময় আসে নাই মাওলার জিকিরে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হওয়ার সময় কি এখনো আসে নাই? এই জামাতের মধ্যে আলহামদুলিল্লাহ দেখা যায় জিকিরের সময় আল্লাহর স্মরণে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হওয়া দেখা যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের তারিফ, মুমিনের প্রশংসা আল্লাহ পাক নিজেই করতেছেন। মুমিনরা যখন জিকির করে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। দেখা যায় যে আলহামদুলিল্লাহ এরকম কিছু লোক দেখা যায়। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানের সময়, আলোচনার সময় মাজলিসের হালাত এরকম হইতো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত আছে। নবী আলাইহিস সালাতু ওয়া নামাজে ইশায় বয়ানে দাঁড়াইলেন, বয়ান করবেন, কবরের বয়ান শুরু করছেন। দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে যে যখনই কবরের বয়ান শুরু করছেন তখন মাজলিসের অবস্থা এরকম, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানরা সাহাবারা কাঁদতে কাঁদতে অস্থির, চিল্লাইতে হালাত পরিবর্তন হয়ে গেছে। নাসাইর মধ্যে রওয়ায়াত আছে, রাবি বলেন মাজলিসের অবস্থা এরকম হইল যে মানুষের মধ্যে হায়বাত, কান্নাকাটি,
মানুষের চিল্লাচিল্লির কারণে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শুনতে পাইতেছিলাম না, তার বয়ান শুনতে পাইতেছিলাম না, এত হাইবা শুরু হয়ে গেছে। যখন নবী আলী সাল্লাল্লাহু পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি বয়ান শেষ করলেন, মজলিসের অবস্থা শান্ত হইল। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যে ব্যক্তি ছিলেন প্রশ্ন করলেন, ভাই নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি বয়ান করছে যে মজলিসের হালাত এরকম? নবী আলী সাল্লাল্লাহু আলাইহি বয়ান করছেন অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হতে হবে। অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার না কি করতে হবে? ফিতনার সম্মুখীন হতে হবে। বাস এই বয়ান করার সাথে সাথেই দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে হায়বাত পরেশানি শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই মাজলিসের মধ্যেও দেখা যায় বয়ানের সময় মানুষের মধ্যে হালাত পয়দা হয়, হালাত পয়দা হয়। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন সাহাবারা কাঁদতেন, অজরে কাঁদতেন। দেখা যায় মাজলিসের মধ্যেও বয়ানের সময় মানুষের মধ্যে কান্নাকাটি দেখা যায়। হানজালা রাদিয়াল্লাহু আনহু, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আপনারা শুনছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিল্লার বলে যে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। দৌড়ায় হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, বলছে হানজালা মুনাফিক হয়ে গেছে। কি বলো হানজালা, তুই মুনাফিক হয়ে গেছিস? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক তো কাফের মুশরিক বেঈমানদের চেয়ে মারাত্মক খারাপ অবস্থা, সবচেয়ে খারাপ। হানজালা মুনাফিক হয়ে গেছে, দৌড়ায়। আবু বকর রাদিয়াল্লাহু, কি বলতেছ হানজালা, তুই মুনাফিক হয়ে গেছিস? বলে হ্যাঁ, হানজালা মুনাফিক হয়ে গেছে। কিভাবে? কাল নবী আলাইহিস সালাতু ওয়াস দরবারে যখন থাকি, জান্নাত জাহান্নামের বয়ান শুনি, মনে হয় জান্নাত দেখি, জাহান্নাম আমার সামনে। এই হালাত, এই অবস্থা হয়। কিন্তু যখন তার থেকে চলে আসি, সংসারের মধ্যে লিপ্ত হয়ে যায়, কাজে কর্মে ব্যস্ত হয়ে যায়, তখন এই হালাত থাকে না। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এক অবস্থা, আর তার বাহিরে ভিন্ন অবস্থা। এইটাই তো মুনাফিকি। কাল হ্যাঁ, আবু বকর মুনাফিক হয়ে গেছে, আমারও একই অবস্থা, আমারও একই অবস্থা, আমার হালাত এই। আসলে তাদের কলফটা কত পরিষ্কার, সবকিছু ধরা পড়তো, আয়নাটা কেউ ঝকঝকে। আমাদের আয়নাটার অবস্থা হইলো অপরিষ্কার, ময়লাযুক্ত আয়না। এই জন্য দেখি না ময়লা কোন জায়গায় আছে, আয়না ধরা পড়ে না। তাদের কলফটা পরিষ্কার স্বচ্ছ, সব ধরা পড়তো, কিছু হইলেই ধরা পড়তো। আরে কত সুন্দর কলফ তৈরি হয়েছে, কত সুন্দর কলফ। আবু বকর মুনাফিক হয়ে গেছে, আমার হালাত হতেই উভয় গেছে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে। বলে আমরা তো মুনাফিক হয়ে গেছি। বলে কেন, তবে কিভাবে মুনাফিক হইলা? বলে এই অবস্থা, আপনার দরবারে থাকলে আপনি যখন বয়ান করেন, আলোচনা করেন, নসিহাত করেন, মনে হয় জান্নাত জাহান্নাম সামনে, কিন্তু যখন পিছনে চলে যায় তখন এই অবস্থা থাকে না। কাজে আপনার দরবারে এক অবস্থা, বাহিরে আর এক অবস্থা, এইটাই তো নেফাক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এতে মুনাফিক হও নাই। আমার কাছে থাকলে তোমাদের যে অবস্থা থাকে, যদি তোমাদের বাহিরে ওই অবস্থা থাকতো, তাহলে রাস্তায় রাস্তায় বিছানায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। নবী আলাইহিস সালাম, ও হানজালা এই অবস্থা, ও হানজালা এই অবস্থা, ও হানজালা এই অবস্থা, 3 বার বললেন এই অবস্থা।